আর সবাই মিলে বারবিকিউ পার্টির আয়োজন করেছিলাম এবং রেস্টুরেন্টে কিভাবে করে আমরা বারবিকিউ চিকেনটা তৈরি করে থাকি সেম ভাবে কিন্তু আমিও আজকে বাসায় তৈরি করেছি। তো কিভাবে করে তৈরি করেছি এবং কি কি মশলা এখানে দিয়েছি আজ আপনাদেরকে সবকিছু দেখাবো এ টু জেড। নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ পেয়েছিলাম, তাই বাসার সবাই মিলে আজকে বারবিকিউ পার্টির আয়োজন করেছি। তো ফার্স্ট আমার এখানে 4টা মুরগি আছে, আর 4টা মুরগি এক একটা মুরগি 4 পিস করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এখন মুরগিগুলো মাঝখান দিয়ে খুবই সুন্দর করে কেটে দিচ্ছি যাতে ভিতরে একদম পারফেক্ট ভাবে মশলাটা ঢোকে। আপনারাও সবসময় চেষ্টা করবেন মুরগিটা এভাবে করে কেটে নেওয়ার জন্য। এখন একটা প্লেটের ভিতরে ফার্স্টে কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম, তারপরে এখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম একদম অল্প করে, তারপরে কাঠবাদাম দিয়ে দিচ্ছি অল্প করে, এখন দিয়ে দিলাম চীনা বাদাম অল্প অল্প করে। আপনারা এই সব কিছু অল্প অল্প করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিবেন। তারপরে সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বলের ভিতরে সবগুলো মুরগির মাংস নেওয়া হয়ে গেছে, তারপরে মুরগির মাংস উপরে যে ব্লেন্ড করা মিক্সটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা বাটা, তারপরে দিয়ে দিলাম ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবু রসটাও দিতে পারেন, আমার বাসায় লেবু রস ছিল না তাই দিতে পারি না। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার 1 টেবিল চামচের মতো, হাফ টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিকুমির সয়া সস। কিকুমির সয়া সসটা অবশ্যই হালকা একটু আপনারা বেশি দিতে পারেন। তারপরে দিয়েছিলাম ওয়েস্টার সস। ওয়েস্টার সসটাও আপনারা চাইলে হালকা একটু বেশি দিতে পারেন। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচের মতো, তারপরে দিয়ে দিলাম মিক্স মশলা 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব অল্প একটু বারবিকিউ সস, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমার এখানে স্পাইসি অনুযায়ী আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, তারপরে 2 টেবিল চামচের মতো এখানে কাশ্মীরি চিলিও দিয়ে দিলাম। কাশ্মীরি চিলিটা আমরা মূলত দিয়ে থাকি কালার হওয়ার জন্য, চিকেনটা যাতে ফুল একটা কালার চলে আসে এই জন্য। তারপরে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পরে এই চিকেনটা খুবই ভালো করে মিক্স করে নিব। দেখেন আমি কিভাবে করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সরিষা তেল, আমার এখানে প্রায় 200 গ্রামের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা মিক্স করে কিছুক্ষণের জন্য অবশ্যই রেস্টে রেখে দিবেন, তাহলে মুরগির ভিতরে একদম পারফেক্ট ভাবে মশলাটা ঢুকবে, তখন বারবিকিউটা খেতে খুবই খুবই লোভনীয় লাগবে। আমরা কিন্তু কয়েকজন মিলে তারপরে এই বারবিকিউটা আয়োজন করেছিলাম, এমনকি ছাদের উপরে এই বারবিকিউ পার্টি আপনারা চাইলে খুবই সহজে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। এমনকি বারবিকিউ চিকেনটা এপিট ওপিট করে আপনারা বারবিকিউ করে নেবেন কয়লার উপরে। আপনারা চাইলে ফ্রাই প্যানেও তৈরি করতে পারেন, অথবা বাসায় যদি ওভেন থাকে ওভেনও এই চিকেনটা